বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকে সপ্তম ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য, ক্লাস করার জন্য, করানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় কিছু শব্দার্থ ছিল মুখস্থ। আশা করি আপনারা সকলে শিখেছেন আগের শব্দার্থ, এবং এখানে স্ক্রিনে কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো আপনারা শিখেছেন। আমি এখন কিছু শব্দার্থ আপনাদের কাছ থেকে নিব এক এক করে ইনশাআল্লাহ। সকলে পড়েছেন তো না? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন সকলে? চেষ্টা করেছি মোটামুটি। আচ্ছা, আমি এখন এক এক করে পড়ে নেব ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত তো? নাফিজ আবরার ভাই, আপনি আপনার আইডি থেকে মিউটটা খুলুন। আপনি বলুন জুতা কি জুতা? হিজাউন। নাফিজ আবরার ভাই, একটু শুনতে পাচ্ছেন? আপনি বলেছেন না? তারপর বলুন বালিশ আর কি বালিশ? দ্রুত বলতে হবে। নাফিজ আবরার ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আরে কথা শুনলে বলুন হ্যাঁ নয়তো না, কিছু তো একটা বলবেন। আপনার কথা ক্লিয়ার? তাহলে বলুন কথাগুলো দিন। নাফিজ আবরার ভাই চলে গেল। মাহি ভাই আপনি পড়েছেন? জি ওস্তাদ জি, আমি শুনতে পাচ্ছি। মাহি ভাই আপনি পড়া শিখেছেন? ওস্তাদ জি, আসলে আমি গত কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, পড়াটা শিখতে পারি নাই। আচ্ছা, কাজী মাসুম, আপনি কি নতুন আছেন আমাদের ক্লাসে? আসসালামু আলাইকুম। আমি ব্যস্ততার কারণে আজকে করতে পারি নাই, এমনি ভিডিওগুলো দেখছিলাম আর কি, আপনার ক্লাসে যে ভিডিওগুলো দিছিলেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ফারুক ইরফান পড়া শিখেছেন? ফারুক ইরফান আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ফারুক বলছি। অনেকে আমার কথা শুনছে না হয়তো। ঠিক আছে, মিনহাজুর রহমান ভাই আপনি পড়া বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালাম। ওস্তাদ জি। জি মিনহাজ ভাই। জি আপনি পড়া বলুন। উইসাদাতুন উইসাদাতুন না ওস্তাদ? একটু আমাকে যদি একটু বলে দিতেন প্লিজ, আমি অন্য বাকিগুলো পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, উইসাদাতুন অর্থ হচ্ছে বালিশ। এবার বলুন ফিরাশুন অর্থ কি? ফিরাশুন বিছানা। লিবাসুন? জি লিবাসুন জামা। লিবাসুন জামা। তারপরে তিলমিজুন? জি বুঝি নাই ওস্তাদ। সাউন্ডের খুব প্রবলেম দিচ্ছে, নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? আমার এখানে তো নেটওয়ার্ক আছে পুরোপুরি।
যাকে আমি ধরি যাকে ধরি শুধু শুধু বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন মেহাজ ভাই। জি। তিলমিজুন। তিলমিজুন, একজন ছাত্র। মোল্লা জাফর ইকবাল, আপনি আছেন? মোল্লা জাফর ইকবাল, আপনি শুনতে পাচ্ছেন? বুঝলাম না, কথা কি কারো কাছে স্পষ্ট হচ্ছে না? তো এখন কয়েকটা শব্দ শুনতে পাচ্ছি, বাট এর পূর্বে শুনতে পাচ্ছিলাম না, মাঝে মাঝে কিন্তু আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ বলুন, বয়স হয়ে যাচ্ছে। আপনি কি পড়া শিখেছেন? হ্যালো, হ্যাঁ মোল্লা ভাই, আপনি পড়া শিখেছেন? কমপ্লিট না, কিছুটা পারবো ইনশাল্লাহ, তবে কয়েকটা ক্লাস পর্যন্ত সময় দিতে হবে আপনাকে, আর কয়েকটা আচ্ছা আচ্ছা, ঠিক পর আছে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আব্দুল আলিম ভাই, আপনি পড়া শিখেছেন? আমি ক্লাসে আছি উত্তর। তানভীর ভাই পড়া শিখেছেন আপনি? আসসালামু আলাইকুম, আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। পড়া শিখেছেন? জি জি, আমি চেষ্টা করেছি, এগুলো এই শিখেই ভুলে যাই। পড়া ধরতে পারি? জি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি বলুন, একজন শিক্ষক এর আরবি কি? মুআল্লিমুন। ওয়ালাদুন অর্থ কি? ওয়ালাদুন? ওয়ালাদুন মানে ছেলে সন্তান। মাশাআল্লাহ। উইসাদাতুন। উইসাদাতুন। উসাদাতুন মানে বালিশ। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই আছেন? শুনতে পাচ্ছেন? জি, আব্দুর রাজ্জাক ভাই, আপনি বলুন, কলান সুরাতুন অর্থ কি? কলান সুরাতুন? কালাম সেদিন তো টুপি। মাশাআল্লাহ। ফিরাউন। ফিরাউন। জি 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 বলুন। জি জি হুজুর। ফিরাউন। ফিরাউন। এটা তো বালিশ না, বিছানা হুজুর। একটি মেয়ে বা একজন মেয়ে, একজন মেয়ে, এটা আরবি কি? একজন মেয়ে, বিন্তু বিন্তু। আখতারুজ্জামান সাহেব, আপনি পড়া শিখেছেন? আসসালামু আলাইকুম। সালাম। জি ধরেন, দেখা যাক কেমন পাই, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা না? জি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুআদ্দাবুন অর্থ কি? মুআদ্দাবুন। মুআদ্দাবুন সভ্য। শিক্ষিকা। শিক্ষিকা আরবি কি? জি শিক্ষিকা। মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন, টান হবে না। জি। জি তারপরে মুআল্লিমাতুন বলুন, তারপরে বলুন, লিবাসুন অর্থ কি? লিবাসুন? একটি পোশাক। একটি পোশাক। যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। রাহাত ভাই, আপনি পড়া শিখেছেন? জি শেখ, আলহামদুলিল্লাহ, আশা করি এগুলো পারবো। জি বলেন শেখ। মাশাআল্লাহ, আপনি তো পারবেন, আমারও আশা রাখি আমিও। একজন ছাত্রী আর কি, একজন ছাত্রী। তিলমিজাতুন। আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করি। ওদেরকে তো শব্দার্থ ধরেছি, আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করি। একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে শাব্দিকভাবে কি কি পার্থক্য আছে? ছেলে ওয়ালাদুন, বিনতুন, তিলমিদুন, তিলমিজাতুন, মুআল্লিমুন, মুআল্লিমাতুন, এরকম। আমি এটা বলিনি, বলছি একজন ছেলের নাম এবং একজন মেয়ের নামের আরবি শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে?
ওইভাবে তো আসলে সে কখনো কেউ ধরেনি বা জিজ্ঞেস আমি করেনি যেটা যে আপনি জেনেছি সেটা হচ্ছে ছেলের নামের শেষে গোলতা থাকবে না, মেয়েদের নামের শেষে গোলতা থাকবে, এরকম একটা আলামত আছে। না 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 না, এটা আমি তো হইলে তো দেখা গেছে যে সেই ক্ষেত্রে মুয়ান্নাস শব্দ কোনটা, মানে মুদাক্কার শব্দ আর মুয়ান্নাস শব্দের মধ্যে কোনটা পার্থক্য, তাহলে ক্লিয়ার হয়ে যেত। আমি তাও হুজুর যত বলি সম্ভব এটা আমি করবো এটা। হ্যাঁ জি স্যার, আপনি একটু জিজ্ঞেস করলে একটু ভালো হয়। আসমা আক্তার করেছে, এটা হচ্ছে মেয়েদের নামের শেষে এক পেশ হবে, ছেলেদের নামের শেষে দুই পেশ হবে। ও আচ্ছা জি, হ্যাঁ এটা ওইভাবে বুঝতে পারি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা শাহনাজ পারভিন, আপনি কি শাহনাজ পারভিন আপনার আইডেন্টিটিটা? জি আপনি কি আমাদের ওই মেয়ে মানে বিন্তুন যেটা, অর্থাৎ মেয়েদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড হয়েছেন আপনি? জি অ্যাড হয়েছি। আচ্ছা, তাহলে আপনাকে ওখানে প্রশ্ন করবো। আর কেউ আছেন এখানে যে হারুনুর রশিদ, আপনি হাত তুলে রেখেছেন, আপনি পড়া শিখেছেন? হারুনুর রশিদ, আপনি হাত উত্তোলন করে রেখেছেন, কথা বলছেন না কেন? মিনহাজ ভাই কিছু বলবেন? জি ওস্তাদ জি, তাহলে যত মুয়ান্নাস জাতীয় শব্দ যেগুলো রয়েছে সেগুলোর শেষের হাকাতটা কি পেশ, এক পেশ থাকে এরকম কিছু, নাকি শুধু ছেলে? না না, গত ক্লাসে আমি বুঝাইছিলাম, আজকে আবারও বলতেছি। কথাটা হচ্ছে, এক হচ্ছে জি। কি মেয়েদের নাম, আর আরেক হচ্ছে কি শাব্দিক ভাবে ওই শব্দটা মুয়ান্নাস, দুটো দুই জি বিষয়। জি, আচ্ছা আচ্ছা। যেমন কথার কথা বিন্তুন, আপনারা একটু খেয়াল করুন, বিন্তুন শব্দটার অর্থ কি? একজন মেয়ে। বিন্তুন মেয়ে। বিন্তুনি একজন মেয়ে, কিন্তু আপনারা কি দেখছেন বিন্তু শেষে কিন্তু গুলতা নাই, এটা লম্বা তা। জি জি তো শাব্দিক বিবেচনায় বিন্তুন শব্দটা যদিও কোনো মুয়ান্নাসের আলামত নাই, তারপরেও আমরা জি। এটা মুয়ান্নাস কেন ধরলাম? কারণ এটার অর্থগত ভাবে এটা একটা মেয়েকে, সে মুয়ান্নাস। হ্যাঁ মুয়ান্নাস। ঠিক তেমনি ভাবে কিছু শব্দ এরকম আছে যে শব্দগুলো শাব্দিক ভাবে বিবেচনা করলে এর শেষে গুলতা হয় না। যেমন জাইনাব, বাংলায় যদি আমরা জয়নাব বলি, এটা আরবিতে লিখতে গেলেও জাইনাব, জা ইয়া নুন বা, তো জি এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শেষে গুলতা হয় না। তো গুলতা জি না হওয়ার কারণে এই শব্দটাও তো মুয়ান্নাসই। এরকম জি কিছু আমরা তাহলে বুঝলাম, সব শাব্দিক ভাবে শব্দ দুই প্রকার। এক শব্দ হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস হিসেবে আলামতের ক্ষেত্রে এটা মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় করা যায়। আর জি তখন যদি ওই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা যদি দুদুল্যমান হয়ে থাকে, অর্থাৎ বোঝা না যায়, তখন আমরা ওই আলামত দেখে মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় করব। যেমন নাকি যে শব্দের শেষে গুলতা হবে ওটা হবে মুয়ান্নাস শব্দ, কিন্তু এই শব্দটা শোনার সাথে সাথে মেমোরির ভিতরে ঢুকে যায় এটা তো একটা মেয়ের নাম কিংবা এটা তো একটা ছেলের নাম, তো ওই ক্ষেত্রে কোনো আলামতের প্রয়োজন পড়ে না। কথা ক্লিয়ার? জি যেমন খাদিজা, আয়েশা, ফাতেমা, এরকম অনেক মেয়েদের নাম আছে যে এই নামটা শোনার সাথে সাথে আমাদের আর কোনো আলামতের প্রয়োজন পড়ে না শেষে কি গুলতা আছে নাকি নাই। তো এরকম এই শব্দগুলো মেয়ের নামে মানে সৃষ্টিগত ভাবেই মেয়েটার নাম, ওই সমস্ত ইসিমের শেষে এক পেশ। এবার কি বোঝাতে পেরেছি? অর্থাৎ জি জি, যেমন হামিদা, নামটাই হচ্ছে মেয়েদের নামের সাথে সম্পর্ক। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে শব্দের শেষের যে হরফ থাকবে সেই হরফের উপরে এক পেশ থাকবে। মুয়ান্নাস শব্দের শেষে এক পেশ থাকবে। মুয়ান্নাস শব্দ না বলে আমরা এটাকে মুয়ান্নাস নাম বলবো। হ্যাঁ, নাম বললে জিনিসটা সহজে হবে। মুয়ান্নাস নাম অর্থাৎ মেয়েদের নাম, বাংলায় যদি ক্লিয়ার করে বলি তাহলে মেয়েদের নাম যেগুলো হয় ওগুলো আরবিতে লিখলে ওই আরবি নামের শব্দের শেষে এক পেশ হবে।
আজকে ক্লাসে পড়া বলে নাই কে? হাত তোলেন। জি ওস্তাদ জি, আমি হচ্ছে শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ ছিলাম, মানে প্রচন্ড জ্বর আসছিল আমার, সেজন্য আমি গত ক্লাসটা করতে পারিনি, সেজন্য আমি আপনাকে একটু এটা আবার জিজ্ঞেস করেছি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর যারা নাকি মেয়ে আছেন আমাদের এই গ্রুপে, আপনাদেরকে বলছি না, মেয়ে ব্যতীত ছেলে যারা আছে তাদেরকে বলছি, পড়া বলেন নাই কে কে? হাত তোলেন। হ্যাঁ, রাকিবুল হাসান, পড়া শিখেছেন? রাকিবুল হাসান, পড়া শিখেছেন? কথা বলছে না কেন? জি ওস্তাদ জি শিখেছি। জি বলুন। তিলমিজুন অর্থ কি? তিলমিজুন তিলমিজুন একজন ছাত্র। মাশাআল্লাহ। বিনতুন বিনতুন একটি মেয়ে। উইসাদাতুন একটি বালিশ। ফিরাশুন একটি বিছানা। মাশাআল্লাহ। আমরা তাহলে সামনে যেতে পারি। সকলেই এবার মোবাইলের স্ক্রিনের দিকে তাকান। আরেকটা কথা, এখানে এক ভাইকে আমি জিজ্ঞাসা করব, ওনার নাম এখানে গ্রুপে দেওয়া আছে হচ্ছে গ্লাস কন। আসলে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের এই আইডি নামগুলো একটু পরিবর্তন করেন, যাতে করে এক নামে আপনাকে আমি ডাকতে পারি। আপনাদের অনেক সময় কি বলে যে জিমেল আইডিটা, এই জিমেল আইডির নামটা একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনাদের নামের সাথে যায় না। অনেকে অনেকের প্রোডাক্টের নাম দেয়, অনেকের গ্রুপের নাম দেয়। হ্যাঁ, তো এগুলো না করে আপনি যদি কষ্ট করে একটা গ্রুপ, একটা ইমেল বা জিমেল, একটা আইডি যদি এটার জন্যই শুধু তৈরি করেন তাহলে ভালো হয়, আপনাদের নাম দিয়ে। যেমন এখানে অনেকের নাম আছে মাশাআল্লাহ, আমি উৎসুকভাবে এই নামগুলোকে আমি ডাকতে পারি। আর কিছু কিছু নাম আছে এমনভাবে দেয়া যেগুলো নাকি ব্যক্তির নামের সাথে যায় না। তো দেখা যায় যে এই নামে যদি আমি ডাকি তাহলে অন্যান্য মানুষগুলো, তাদের কাছে কেমন যেন লাগবে যে এটা কার নাম ডাকছে। যেমন কিছু মনে করবেন না, এখানে এক ভাই আজকে নতুন আসছেন হয়তো, গ্লাসকন। তো ভাই আপনাকে আমি গ্লাসকন বলে ডাকলে তো এটা কেমন যেন দেখায় না। এজন্য আমি মনে করছি যে এখানে ব্যক্তি নাম দিলে সুন্দর হয়। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে আসসালামু আলাইকুম। আমি একটু বলছি যে এখানে কোনোভাবে যে নাম চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা। আমি মানে গুগল মিটে আমার মোবাইল থেকে আজকে ফার্স্ট আমি মানে কোনো মিটিং এ অ্যাটেন্ড করছি। আচ্ছা, আপনার নামটা বলে আপনি পরিচয় দিন। জি, আমার নাম গোলাম ফারুক। মাশাআল্লাহ। গোলাম ফারুক ভাই কি আজকে নতুন আমাদের ক্লাসে? জি, আজকে নতুন। ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড হবেন ইনশাআল্লাহ। আমরা প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে ক্লাস করি। তো ইনশাআল্লাহ আপনার নামটা ইনশাআল্লাহ আমার মনে থাকবে, গোলাম ফারুক। তারপরও যদি পরিবর্তন সম্ভব হয়, দেখি আমি ট্রাই করব যে কোনোভাবে এটা চেঞ্জ করার কোনো অপশন পাই কিনা। মানে আমি যত মিটিং করি সাধারণত সবাই জুমে করে, তো এখন এই গুগল মিটে আজকে ফার্স্ট, যার কারণে হয়তো আমি মানে খুঁজে পাচ্ছি না কোথায় কি করতে হবে। একটু দেখতে হবে আর কি যে নাম চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা। জি মাশাআল্লাহ। আমি নাম চেঞ্জ করেছিলাম। তো আমি নামটাকে আসতে সামনে ভালো হয়। আচ্ছা, সকলের আইডি মিউট করে নিন। আমরা সামনে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে একটা পড়ানো হয়েছিল জমির। আপনাদের মনে আছে কি জমির? জমির মোট কয়টি কে বলতে পারবে? মোট 14টি। জমির মোট 14টি। কিন্তু আমরা আমাদের আজকের এই কিতাবের মধ্যে আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী, এই জন্য আমাদেরকে জমির হিসেবে ধরে নিচ্ছে মাত্র 5টি। আনা, আমি, আর হিয়া হিয়া, হুয়া হিয়া, সে। তো এই ক্ষেত্রে আনা, আমি, আমের ক্ষেত্রে বা নিজের, যখন আমি নিজে
কোনো কথা বলবো সেক্ষেত্রে আনা আমরা সম্বোধন করি বা নিজেকে বোঝানোর জন্য শব্দটা বলি আনা। তো আনা শব্দটি মুজাক্কার মুআন্নাস, অনেকের কাছে মুজাক্কার মুআন্নাস আজকে যেহেতু নতুন ক্লাসে আসছে তারা হয়তো বা মুজাক্কার মুআন্নাস শব্দটার সাথে পরিচিত হচ্ছে না, তাদের জন্য আজকে বলে দিচ্ছি। মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, মুআন্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো আনা শব্দটি পুরুষবাচক এবং মহিলাবাচক উভয়টার সাথেই মিশে যায়। কিন্তু যখন নাকি আমি সম্বোধিত কোনো মেয়েকে ইঙ্গিত করে বলবো যে তুমি, তখন এর আরবি হচ্ছে আন্তি। আর পুরুষকে যদি তুমি বলি তাহলে আরবিতে বলা হয় আন্তা। সে অনুপস্থিত কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমি ইঙ্গিত দিই সে, তাহলে এটা যদি পুরুষ হয় তাহলে এর আরবি হবে হুয়া, আর মেয়ে হলে হিয়া। এতটুকু তো আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। তারপরে আলোচনা হয়েছিল এই যে একটু আগেও আমি এটা বলেছিলাম যে কোনো মেয়ের নাম যদি আরবিতে লেখা হয় তাহলে ওই আরবি নামের শেষে এক পেশ হবে। আর কোনো পুরুষবাচক শুধু পুরুষবাচকই না, বরং যত ধরনের ইসিম আছে, যত ধরনের শব্দ আছে আরবিতে, সমস্ত শব্দের শেষে 2 পেশ হবে। শুধু মেয়েরা একটু ব্যতিক্রম, স্বাভাবিকভাবে ওরা সৃষ্টিগতভাবে ব্যতিক্রম। তো সেই সুবাদে বলা যায় যে মেয়েদের নামের শেষে 1 পেশ হবে। এছাড়া পুরুষ নাম বা যে কোনো ধরনের মুআন্নাস শব্দ যুক্ত যদি কোনো ইসিমও হয় তাহলেও ওই নামের শেষে বা ওই ইসিমের শেষে 2 পেশই হবে। শুধুমাত্র মেয়ে যদি আমরা বুঝতে পারি যেটা মেয়েদের নাম, তাহলে এটা আরবিতে আমরা শেষে 1 পেশ হিসেবে গ্রহণ করব। যেমন আমরা প্রথমত প্রথম সারিতে লেখা আছে মাহমুদুন ছেলেদের নাম, রশিদুন ছেলেদের নাম, খালিদুন একজন ছেলের নাম, সাঈদুন একটা ছেলের নাম। এবার নিচের সারিতে 4টা মেয়ের নাম লিখছে। শুধু 4টা মেয়ের নামই না, পৃথিবীতে যত মেয়ের নাম আছে সবগুলো মেয়ের নামের শেষে 1 পেশ হবে। খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু। এবার আসি আমরা নিচে। এবার কিছু শব্দ আমাদেরকে শেখাচ্ছে আমরা কিভাবে দুটো শব্দকে একত্রিত করে একটা বাক্য রচনা করতে পারি। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এবার তিলমিজুনের সাথে সিফাত যোগ করা হচ্ছে। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এখানে আমি এটা যে একজন, এটা বলার প্রয়োজন রাখে না বিধায় আমরা দেখতেছি দ্বিতীয় সারিতে বাংলায় একজন এটা দেওয়া হয় নাই, ব্র্যাকেটে দেওয়া হয় নাই। কারণ আমি কি একজন নাকি 2জন এটা বলার অপেক্ষা রাখে না। আমি নতুন ছাত্র। এবার বেলাল নিজের সম্পর্কে বলছে আনা বিলালুন, আনা বিলালুন, কারণ বিলাল একটা পুরুষবাচক শব্দ, পুরুষের নাম, এজন্য শব্দের শেষে 2 পেশ হয়েছে। আনা বিলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। এবার মেয়েদের নাম যদি আমরা দেখি, আনা আয়েশাতু, যেহেতু এটা মেয়েদের নাম। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজুন কত নাম্বার পৃষ্ঠা একটু বললে ভালো হতো। জি পৃষ্ঠা নাম্বার কত? এটা হচ্ছে এটা আরবি শিখি 25 নম্বর পৃষ্ঠার শেষের দিকে। তো বলতেছি আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি সরি এখানে তো তিলমিদাতুন মেয়ে। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। এবার রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বিলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। এবার ফাতিমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী।
হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভালো মেয়ে। তারপরে নিচে কিছু শব্দার্থ দিয়েছে। বিলালুন তিলমিদুন জাদিদ, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। যাইনাবু বিনতুন সগীরাতুন, খুব খেয়াল করে দেখুন আমি কোন শব্দের শেষে কি বলছি। আমাদের মাথায় রাখা উচিত আমরা যখন আরবি পড়ব তখন আরবি শব্দের শেষের জবর জের শেষটাকে স্পষ্ট করে বলতে হবে। এটাই হচ্ছে আরবি গ্রামারের মূল পয়েন্ট। আরবি গ্রামার বা আরবি ভাষা আমরা যাই শিখতেছি, এটা পারছি কি না পারছি এটা বোঝা যাবে আমাদের শব্দের শেষে। শব্দের শেষে আমি জবর বা জের বা পেশ কোনটা ব্যবহার করতেছি এটার উপর ডিপেন্ড করবে আমার শিক্ষাটা। তাই সকলকেই বলি যখন নাকি আমরা যখন ওস্তাদ পড়া জিজ্ঞাসা করবে আপনাদেরকে, তখন অবশ্যই শব্দের শেষের অবস্থাটা আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি কি দুই জবর বলেছেন নাকি দুই জের বলেছেন নাকি দুই পেশ বলেছেন, এই হরকতগুলোকে স্পষ্ট করে বলতে হবে। এই জন্য আমি শব্দের শেষে স্পষ্ট করে আপনাদেরকে শোনায় দিচ্ছি। যাইনাবু বিনতুন সগীরাতুন, যাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একজন ছোট মানে সুন্দরী শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। আশা করি ইনশাআল্লাহ এগুলো আপনারা শিখবেন। এবার আমাদের জন্য একটা নতুন পড়া আসতেছে, নতুন পড়া। সকলে খাতা কলম নিছেন? জি জি নিয়েছি। এবার লিখুন হরফে নিদা। লিখুন হরফে নিদা। যদি বাংলায় লিখতে চান লিখুন হরফে নিদা। যারা আরবিতে লিখতে চান আসসালামু আলাইকুম, একটুখানি একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ জি শেখ শুনতে পাচ্ছি। শেখ একটুখানি সেটা হলো যে বিলালুন তিলমিদুন জাদিদুন, হ্যাঁ এখানে এটার একটু যদি তারকিবটা একটু বলে দিতেন, তারপরে যদি নতুন পড়াটা দিতেন। আচ্ছা আচ্ছা আপনার প্রশ্ন আমি আজকে বলে দিচ্ছি, বাট আমাদের মাথায় রাখা উচিত তারকিবের সাবজেক্টটা এখনো আমাদের মাথায় আসেনি বা এখনো আমাদের ক্লাসে আসেনি বিধায় তারকিবটা আমি এখন বলছি না। তারপর আপনার বলার কারণে আমি বলে দিচ্ছি আজকে। তারপরও একটু মাথায় রাখা উচিত যে আপনি নতুন কোনো কিছু জিজ্ঞাসা করলে অনেকের জন্য এটা কঠিন হয়ে, অনেকে ভয় পেয়ে যেতে, এই জন্য নতুন কিছু জিজ্ঞাসা না করাটাই বেটার। তারপর আপনি বলে দিচ্ছেন এই জন্য আমি বললাম। বিলালুন এটা হচ্ছে মুবতাদা। বিলালুন তিলমিজুন জাদিদুন, তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, কারণ এই কথাগুলো অনেকে বুঝবে না। এই কথাটা অনেকে বুঝবে না, সবাই বুঝবে। আমি সবার সামনে তার কি দিব, তো নতুন কেউ অনুগ্রহ করে মানে আপডেট কোনো প্রশ্ন না করাটাই বেটার। জি বলছিলাম সকলে লিখুন হরফে নিদা। লিখছেন সবাই হরফে নিদা? জি। হরফে নিদা অর্থ কি? হরফে নিদা মানে হচ্ছে আহ্বান সূচক শব্দ। হরফে নিদা এটা বাংলা লিখুন সবাই, আহ্বান সূচক শব্দ। ইনাস ভাই আপনি মিউট হন, অনেক শব্দ আসতেছে আপনার এখানে। হরফে নিদা শব্দের অর্থ আহ্বান সূচক শব্দ।
এবার সামনে বলি হরফে নিদা আমরা বাংলায় যে বলি এই শোনো কিংবা ওহে এদিকে আসো অথবা হে, আমরা জাস্ট হে ও বলি, হে অমুক, হে তমুক, হে আল্লাহর বান্দা, এরকম বলি না, হে ইমানদারেরা, হে মুসলমান। এই যে হে বললাম, এই হে শব্দটা বাংলায় এটাকে বলা হয় আহ্বান করা, ডাকা। কাউকে ডাক দিতে গেলে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি আরবিতে এটাকে বলা হয় হরফে নিদা, আহ্বান সূচক হরফ। তো আরবিতে আহ্বান সূচক হরফ বা শব্দ অনেকগুলো আছে, কিছু কিছু জায়গায় 5টা আছে, আরো বৃদ্ধি করা হয়েছে কিছু কিছু জায়গায়, ইয়া, আয়া, হায়া, আয়, এরকম অনেকগুলো শব্দ আছে। আমাদের এতগুলো শব্দ না শিখে সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদেরকে আজকে শেখাচ্ছে হরফে নিদার প্রথম একটি হরফ, তা হচ্ছে ইয়া। ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া অর্থ হচ্ছে হে। এবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় কথায় আসি। স্বাভাবিকভাবে আমরা জানি সমস্ত ইসিমের শেষে 2 পেশ হয়, আমাদের মনে আছে কথাটা? সমস্ত শব্দের শেষে সমস্ত ইসিম, আমরা আরবিতে যদি বলি তাহলে বলবো ইসিম, আর যদি আমরা বাংলায় বলি তাহলে শব্দ বলতে পারি আমরা। আরবিতে সমস্ত শব্দের শেষে 2 পেশ হয়, শুধুমাত্র মেয়েদের নামের ক্ষেত্রে 1 পেশ হয়। আশা করি এটা মনে আছে সবার। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। কিন্তু মানে আরবিতে সমস্ত শব্দগুলি, আরবি সমস্ত শব্দগুলি মুজাক্কার। আমি মুজাক্কার বলি নাই, কিন্তু মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রেই তো 2 পেশ হয়। যেমন কালানসুয়াতুন, এই শব্দটা তো মুয়ান্নাস, তো কালানসুয়াতুনের শেষে কি 2 পেশ হয় নাই? না, মানে আমি দ্বিতীয় ক্লাসে আপনি বলেছিলেন যে সমস্ত শব্দগুলি মুজাক্কার ধরে নিতে হবে, তার মধ্যে উল্টা মানে যে সমস্ত শব্দগুলো থাকবে, সমস্ত শব্দগুলো যে মুজাক্কার হতে হবে তা না তো, শুধুমাত্র মেয়েদের নাম, যেগুলো মেয়েদের নাম, এরকম কিছু শব্দ আছে যেগুলো মেয়েদের নাম না। যেমন কলানসুয়াতুন, একটা টুপি, এটার অর্থ তুলি যদি আমি তাহলে টুপি, তো কলানসুয়াতুন এটা শাব্দিক ভাবে তো মুয়ান্নাস, কারণ এটা শেষে গুলতা আছে। আমার কথাটা আপনি হয়তো বুঝেন নাই, আমার মানে ক্লাসটা আপনি খেয়াল করে শোনেন নাই। বলছি যে সমস্ত শব্দগুলো শুধুমাত্র মেয়েদের নামের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সৃষ্টিগতভাবে এই শব্দটা শুনলে মানুষ বুঝতে পারে এটা একটা মেয়েদের নাম, ওই নামের বা ওই শব্দের শেষে 1 পেশ হয়। কিন্তু যে শব্দটা সৃষ্টিগতভাবে কোনো মেয়েদের নামের সাথে ব্যবহার হয় না, কিন্তু ওই শাব্দিকভাবে শব্দের শেষে মুয়ান্নাসের আলামত পাওয়া যায়, ওইগুলোকেও আরবি গ্রামার অনুযায়ী মুয়ান্নাস শব্দ বা মেয়েদের শব্দ বলা হয়, কিন্তু এটা মেয়েদের নাম না। তাহলে আমরা শিখলাম আরবি সমস্ত শব্দগুলো তার শেষে 2 পেশ হয়, কিন্তু মেয়েদের নামের শেষে 1 পেশ হয়। আজকে আমরা হরফে নিদা যেটা শিখতেছি, অর্থাৎ আহ্বান সূচক যে শব্দটা ইয়া, এই ইয়া যে সমস্ত শব্দের শুরুতে আসবে ওই সমস্ত শব্দের শেষে 1 পেশ হবে। তাহলে আমরা আজকে নতুন জিনিস শিখলাম। আরবিতে সমস্ত শব্দ আমরা যা শিখতেছি এভাবে আমরা সামনে আগাবো। আরবিতে সমস্ত শব্দ 2 পেশ হয় শেষে, কিন্তু মেয়েদের নামের ক্ষেত্রে 1 পেশ হয়, এবং যে সমস্ত শব্দের শুরুতে হরফে নিদা যোগ হয় তথা ইয়া যোগ হয়, ওই সমস্ত শব্দের শেষেও 1 পেশ হয়। আশা করি বোঝাতে পেরেছি। যেমন ওয়ালাদুন, এটা একটা শব্দ, আরবি একটা শব্দ, ওয়ালাদুন, ওয়ালাদুন, বিনতুন, এগুলো একটা শব্দ। তো ওই শব্দের শেষে 2 পেশ হয়েছিল, কিন্তু আমরা যদি এর শুরুতে ইয়া যোগ করি তো ইয়া ওয়ালাদু
ইয়া বিন্তু, এগুলো এক পেশ হয়ে যাবে অটোমেটিকলি। বিলালুন, স্বাভাবিকভাবে বিলালুন শেষে দুই পেশ হয়েছে, তো বিলালুন এর শুরুতে যদি আমি ইয়া আনি তাহলে বিলালু হয়ে যাবে, ইয়া বিলালু। এবার প্রশ্ন হচ্ছে হুজুর, যে সমস্ত মেয়েদের নামগুলো আগে থেকে এক পেশ ছিল, ওই সমস্ত মেয়েদের নামের শুরুতে যদি ইয়া যোগ করি তাহলে কি ওই সমস্ত মেয়েদের নামের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে? উত্তর হচ্ছে না, মেয়েরা একটু ঘাট দেওয়া হয়, মেয়েরা কখনো পরিবর্তনশীল হয় না। তো সুতরাং এদের শুরুতেও যদি ইয়া যোগ করা হয়, এদের শেষে কোনো পরিবর্তন ঘটে না। ইয়া জাইনাবু, ইয়া ফাতিমাতু, ইয়া খাদিজাতু, ইয়া আয়েশাতু, এভাবে প্রত্যেকটা নামের শেষে আগে যেমন ছিল ঠিক ইয়া যোগ করার পরেও তারা এমনিই থাকবে, অর্থাৎ ওদের মধ্যে কোনো পরিবর্তন হবে না, শাব্দিক বিবেচনাতেও কোনো পরিবর্তন আসবে না। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আজকে আমাদের ক্লাসে দুটো জিনিস শিখলাম, যে শব্দের শেষে এক পেশ হয় দুই ক্ষেত্রে, এক হচ্ছে মেয়েদের নাম সর্বদাই এক পেশ হয়, আর আরেক হচ্ছে সমস্ত শব্দের শুরুতে যদি ইয়া যোগ করা হয় তাহলে ওই শব্দের শেষে এক পেশ হবে, চাই সেটা পুরুষবাচক হোক চাই সেটা মেয়েবাচক হোক। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এবার আমরা টেবিলটার দিকে লক্ষ্য করি। ওয়ালাদুন, তারপরে এখানে ওয়ালাদুনের শুরুতে ইয়া যোগ করে বলা হচ্ছে ইয়া ওয়ালাদু, হে ছেলে। বিনতুন, এবার বিনতুনের শুরুতে ইয়া যোগ করা হয়েছে ইয়া বিন্তু, হে মেয়ে। বিলালুন, পরিবর্তনশীল, ইয়া বিলালু, হে বেলাল। জাইনাবু, ইয়া জাইনাবু, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় না, কারণ এই নামটা একটা মেয়েদের নাম, এরা পরিবর্তন হবে না। আচ্ছা, যাই হোক, এরপরে আসি নিচে। জি, আমি আপনাদের সকলের প্রশ্ন শুনবো, সকলের প্রশ্ন শুনবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। আল্লাহ, এটা হচ্ছে আজকে গ্রামার, এই গ্রামার শিখে নেব। এবার আমরা একটু পৃষ্ঠার নিচে একটু লক্ষ্য করি, একটু সবাই একটু দেখেন, আমি মার্ক করে দিচ্ছি। এখানে 6টি শব্দ আছে। আমি আজকে শুধু 6টি শব্দই দিব না, আর একটু দিব। এই 6টি শব্দ আমি আপাতত শিখাই দিই। হাল কি, নাম, হা, লা অর্থ হচ্ছে না, বাল অর্থ বরং, মান কে, ওয়া অর্থ হচ্ছে এবং। এই সব 6টা শব্দ তো শিখতে বেশিক্ষণ লাগবে না। সাথে সাথে আমরা এই শব্দ অর্থগুলো আগামী ক্লাসের জন্য পড়া দিয়ে দিচ্ছি। এই যে এখানে 8টি শব্দ অর্থ আছে। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব বা দরিদ্র, যাকিয়ুন মেধাবী বা বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন বা নির্বোধ, রাজুলুন একজন পুরুষ বা লোক, ইমরাআতুন একজন স্ত্রীলোক বা মহিলা। এই শব্দার্থগুলো আগামী ক্লাসের জন্য পড়া রইল। এবার আমরা আবার নতুন জায়গায়। কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 27 নম্বর পৃষ্ঠা, সরি, হ্যাঁ 27 নম্বর পৃষ্ঠায় এই শব্দার্থগুলো রয়েছে। 27 নম্বর পৃষ্ঠা। তো বলছি 26 নম্বর পৃষ্ঠায় আসে আবার। তো এখানে কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছে আমাদের শেখার জন্য। হাল অর্থ হচ্ছে কি, হাল অর্থ কি। আপনাদের মনে আছে আমরা একটা কি শিখেছিলাম? ক দীর্ঘিকার কি, মনে আছে এটা? জি স্যার। জি আছে। ওই ক দীর্ঘিকার কি এর আরবিটা যেন কি, কে বলতে পারবেন? মা। মাশাআল্লাহ, জি মা। আর এবারে আসি, এখানে খেয়াল করুন, ক রসিকার কি, ক রসিকার কি এর আরবিটা কি তাহলে? হাল। হাল। হাল, জি। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? না, না, এখানে লেখা আছে লা বাল আনা তিলমিযুন, না বরং আমি ছাত্র। তো এখানে হাল অর্থ কি, আবার আগেও আমরা শিখেছি মা অর্থ। এই দুই কি এর মধ্যে পরিবর্তন বা পার্থক্য আমি আগে বলে দিয়েছি। এটা আশা করে আর ঠিক আছে। এবার বলুন কার কি
অভিযোগ বা আজকে ক্লাসে বুঝে নেই আছে কি? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। মনির ভাই নাকি এটা? জি ওস্তাদ জি, মনির ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আব্দুল্লাহ ভাইয়ের সাথে কন্টাক্ট করে এটা আপনার ক্লাসটা ওস্তাদ জি, আপনার বলতে পারি না, সত্য কথা, আপনার কণ্ঠটা শুনলে আমার হৃদয় জোড়ায়। এই জন্য আপনার ক্লাস আমি মিস করতে পারতেছিলাম না, আমার ঘুম আসতেছে না। আমি আব্দুল্লাহ ভাইয়ের ফোন দিছি, আমি কই আমার ওস্তাদ জির আমার একটু নক দেন, আমি ওস্তাদ জির ক্লাস করি। আচ্ছা মাশাআল্লাহ। জি আর কোন আচ্ছা যারা ওই জি গোলাম ফারুক ভাই বলুন। হ্যাঁ বলছি যে শব্দার্থগুলো দিলেন এটা কোন পেজের কথা বললেন, এটা আমি তো একটু খুঁজে পাচ্ছিলাম না। কোনটা? ওই আজকে যে শব্দার্থগুলো দিলেন নতুন, যে আজকে শব্দার্থগুলো হচ্ছে একটু খেয়াল করুন, স্ক্রিনের দিকে তাকান। এটা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে 26 নম্বর পৃষ্ঠায় পড়া দিচ্ছি এবং 27 নম্বর পৃষ্ঠা এই শেষের দিকে দেখুন শব্দার্থ আছে তাজিরুন আল্লাহুন পেয়েছেন? এই যে আমি এখানে ওই কৃষক ধনী দরিদ্র গরিব ধনী এগুলাই তো? জি ওকে ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আমি করতে হচ্ছে